আজকে আমরা রিটেনটা খুব সহজভাবে শিখবো, একবারে পানির মতো করে। তো চলেন দেরি না করে আমরা শুরু করি। তো দেখেন, আমরা হচ্ছে যে কোনো বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্য একটা রুলস, সেটা কি বলছিলাম ভাইয়া? গত ক্লাসে বলছিলাম, এটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব। এই জিনিসটা আপনি অ্যাপ্লাই করে আপনি যে কোনো বাংলাকে আপনি ট্রান্সলেশন করতে পারবেন। তো চলেন দেখি কিভাবে এটা অ্যাপ্লাই করে আমরা যে কোনো বাংলাকে ট্রান্সলেশন করতে পারি। তো দেখেন, রাজনৈতিক অস্থিরতা মোকাবেলা করে সরকার একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে, তাই না? এখন এটা কিন্তু একটা বাক্য, এখানে কমা, তাই না? একটা বাক্য, পুরোটাই একটা বাক্য, একটা সিম্পল মানে বাক্য, সিম্পল, তাইলে এখন আমরা এটাকে ট্রান্সলেশন করব। ট্রান্সলেশন করলে জানি দুইটা জিনিস লাগে। কি লাগে ভাইয়া? একটা সাবজেক্ট আর হচ্ছে ভার্ব। এটা এখানে লিখে রেখেছি সাবজেক্ট ভার্ব। প্রথমে আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করব। সাবজেক্ট যদি আইডেন্টিফাই করতে যাই, তাহলে সর্বপ্রথম ফাইনাইট ভার্বের কাছে যেতে হবে। ফাইনাইট ভার্বকে আমরা জিজ্ঞাসা করব কে অথবা কারা, এগুলো দিয়ে প্রশ্ন করে আমরা সাবজেক্ট পাবো। এখন আমরা বাংলা বাক্যের শেষে আমরা জানি মানে ফাইনাইট ভার্বটা থেকে অগ্রসর হচ্ছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অলওয়েজ বাংলা বাক্যের শেষে ফাইনাইট ভার্ব থাকে 99.99% ক্ষেত্রে। তো দেখেন, আমরা প্রথমে একে জিজ্ঞাসা করব কে অথবা কারা। কে অথবা কারা, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে আমাদের যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সাবজেক্ট। এই যে সাবজেক্ট, তাই না? এখন রাজনৈতিক অস্থিরতা মোকাবেলা করে, এখানে একটা ভার্ব, অগ্রসর হচ্ছে দুইটা ভার্ব, ঠিক আছে? করে, করে কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, নন ফাইনাইট। হ্যাঁ, নন ফাইনাইট। এটা হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। তো আর যে ভার্বগুলো থাকে সেগুলো কি? সবগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো আমরা প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। এখন কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা জানি সাবজেক্ট পাই। এখন কাকে জিজ্ঞাসা করবো? ফাইনাইট ভার্বকে। ফাইনাইট ভার্ব হচ্ছে এটা, অগ্রসর হচ্ছে। কে অগ্রসর হচ্ছে? সরকার একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার দিকে। কে? সরকার। সরকার অগ্রসর হচ্ছে, তাই না? তো আমরা সরকার হচ্ছে এখন সাবজেক্ট। আমরা হচ্ছে এটা দুইটা ভাবে করতে পারি। প্রথমে কিন্তু এটা কিন্তু এক্সট্রা ওয়ার্ড, এই যে এই পুরাটা, এটাকে আপনি প্রথমেও রাখতে পারেন, শেষেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে যদি আমরা প্রথমে করি তাহলে এভাবে শুরু করতে পারি, যেহেতু এটা নন ফাইনাইট ভার্ব, তাহলে হচ্ছে ভার্ব এর সাথে আইএনজি দিতে হবে। আদারওয়াইজ হ্যাভিং, হ্যাভিং প্লাস ভার্ব দিয়েও শুরু করতে পারবেন। দেখেন, হ্যাভিং ফেজ, যদি আপনি ফেজ, হ্যাভিং ফেজ অথবা কি বাই প্লাস ওভারকামিং, এই দুইটা দিয়ে আপনি শুরু করতে পারবেন, ঠিক আছে? দুইটাই কারেক্ট, হ্যাভিং ফেজ অথবা বাই ওভারকামিং। রাজনৈতিক অস্থিরতা। এখন আমরা জানি যে ভার্ব ট্রান্সলেশন করার পরে যে এক্সট্রা ওয়ার্ড গুলো থাকে সেটা হচ্ছে আমরা বিভক্তিগুলো ভেঙে ভেঙে, এখানে দেখেন কোনো বিভক্তি নাই, তাই না? তার মানে পুরোটাই আমরা লিখে ফেলবো। রাজনৈতিক অস্থিরতা, পলিটিক্যাল, পলিটিক্যাল ইনস্টেবিলিটি। অস্থিরতা মানে মানে কি? ইনস্টেবিলিটি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, হ্যাভিং ফেস অথবা বাই ওভারকামিং পলিটিক্যাল ইনস্টেবিলিটি। রাজনৈতিক মোকাবেলা করে, কমা, এরপরে আসে মেইন টপিক, প্রথমে সাবজেক্ট এন্ড দেন হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। প্রথমে সাবজেক্ট কে, কি অথবা কারা দিয়ে প্রশ্ন করলে ফাইনাইট ভার্বকে আমরা পাই সরকার, মানে দা গভর্নমেন্ট। দা গভর্নমেন্ট, হ্যাঁ, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেছি। এখন কাজ হচ্ছে আমরা ভার্ব বসাবো। এখানে হচ্ছে, হচ্ছে মানে কি? কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখন সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস এখানে কি হবে? ইজ, আর হবে না ইজ। আর অগ্রসর হওয়া মানে সামনের দিকে যাও, মুভ করা, মুভ, মুভিং, তাহলে কি হবে? মুভিং, মুভিং, মুভিং। এখন আসে হচ্ছে, এখন দেখেন সাবজেক্ট বসায় ফেলছি, ভার্ব বসায় ফেলছি। হ্যাঁ, সাবজেক্ট দ্য গভর্নমেন্ট এন্ড ভার্ব হচ্ছে পুরোটা ইজ মুভিং। এখন সাবজেক্ট ভার্ব বসানোর পরে যে এক্সট্রা ওয়ার্ড গুলা থাকে, দেখেন সরকার বসায় ফেলছি। রাজনৈতিক অস্থিরতা মোকাবেলা করে, এটা শেষ। এখন আমাদের এক্সট্রা এই যে অগ্রসর হচ্ছে, ইজ মুভিং, অগ্রসর হচ্ছে, শেষ। তার মানে এক্সট্রা ওয়ার্ড গুলা দিয়েছে। আমরা প্রথমে একটা ক্লাসে বলেছিলাম যে এক্সট্রা ওয়ার্ড গুলা আপনি বিভক্তিগুলো ভেঙে ভেঙে বিভক্তির জায়গায় প্রিপোজিশন দিয়ে আপনি ট্রান্সলেশন করবেন। যত বড় বাক্যই হোক না কেন, আপনি বিভক্তিগুলো ভেঙে ভেঙে আপনি ট্রান্সলেশন করতে পারেন। তো দেখেন, আমাদের কোথায় কোথায় বিভক্তি আছে, এখানে ভেঙে ফেলবো। আচ্ছা, একটি স্থিতিশীল গণতান্ত্রিক, একটি, এখানে কোনো বিভক্তি নাই, স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার দিকে, হ্যাঁ, যে ব্যবস্থার, এখানে একটা র বিভক্তি, দিকে একটা বিভক্তি। প্রথমে একটা ক্লাসে বলেছিলাম যে দুইটা বিভক্তি যদি পাশাপাশি থাকে তাহলে পরেরটা কাউন্ট করতে হয়। এখানে একটা বিভক্তি, দুইটা বিভক্তি, তার মানে এটা কাউন্ট হবে, এটা ক্রস, তাই না? এটা ক্রস,
এটা কাউন্ট হবে দিকে। এখন দিকে ইংরেজি কয়টা? এই দিকে ইংরেজি কিন্তু দুইটা ভাইয়া, একটা হচ্ছে টু, টু অর্থ দিকে, আর একটা হচ্ছে টুয়ার্ডস। হ্যাঁ, টুয়ার্ডস অর্থ, টু অর্থ দিকে, টুয়ার্ডস অর্থ দিকে, এখানে কিন্তু পার্থক্য আছে। টু হচ্ছে নির্দিষ্ট গন্তব্য, যেটা গন্তব্য জানা থাকবে সেই দিকে, আর হচ্ছে টুয়ার্ডস মানে যে কোন একটা নির্দিষ্ট দিক, মানে গন্তব্য, গন্তব্য নাই, উইদাউট এনি ডেস্টিনেশন, কোনো গন্তব্য নাই। আর এটা কিন্তু মানে যে কোনো একটা দিক, যে কোনো দিক মানে পশ্চিম দিক, পূর্ব দিক, যে কোনো একটা দিক হইতে পারে। আর এটা নির্দিষ্ট একটা গন্তব্য আছে, গন্তব্য থাকবে টু থাকলে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখানে যেহেতু রাজনৈতিক অস্থিরতা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে, মানে একটা দিকে নির্দিষ্ট গন্তব্য নাই, দ্যাটস আমরা এখানে কি বসাবো? টুয়ার্ডস দিকে। হ্যাঁ, টুয়ার্ডস দিকে। এরপর কি আসে? এটা যেহেতু ক্রস, দিকে, এখানে আর কোনো বিভক্তি নাই, তার মানে এটা পুরোটা আমরা একবারকে ট্রান্সলেশন করব। দেখেন, একটি, মানে একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা, স্টেবল, স্থিতিশীল মানে কি স্টেবল, STABL, স্টেবল গণতান্ত্রিক ব্যবস্থা। গণতন্ত্র ইংরেজি কি? ডেমোক্রেসি। ডেমোক্রেসি। হ্যাঁ, ডেমোক্রেসি, ডেমোক্রেসি ব্যবস্থা, ব্যবস্থা ইংরেজি সিস্টেম, সিস্টেম, ডেমোক্রেসি সিস্টেম। তো আশা করি বুঝতে পেরেছেন ডেমোক্রেসি সিস্টেম। তো হ্যাভিং অথবা বাই ওভারকামিং পলিটিক্যাল ইনস্টেবিলিটি, রাজনৈতিক অস্থিরতা মোকাবেলা করে দ্য গভর্নমেন্ট ইজ মুভিং টুয়ার্ডস এ স্টেবল ডেমোক্রেসি সিস্টেম, একটি গণতান্ত্রিক, একটি স্থিতিশীল গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে সরকার। তো আশা করি বুঝতে পেরেছেন। তো একদম পানির মতো করে আপনি ট্রান্সলেশন করতে পারবেন। তো আপনি জাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব, এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন, আপনি যে কোনো বাংলাকে আপনি ট্রান্সলেশন করতে পারেন, খুবই সহজ। তো এরকম আরো ভালো ভালো ক্লাস পেতে সবাই পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে, সি ইউ সুন।